আসসালামু আলাইকুম, রুবিনা ভিলেজ কুকিং ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদেরকে টমেটোর টকের দারুণ একটা রেসিপি শেয়ার করব। আমার মতো যারা টক খেতে ভালোবাসেন তারা কিন্তু এইভাবে টমেটোর টকটা বানালে ঘরের ছোটো বড় সবাই অনেক মজা করে খাবেন। তাহলে চলুন সেই রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমে আমি এখানে 500 গ্রামের মতো টমেটো নিয়েছি। টমেটোগুলোকে আমি পরিষ্কার করে ধুয়ে এরকম পিস পিস করে কেটে নিয়েছি। তো এইভাবে টমেটোগুলোকে পিস পিস করে কেটে নিতে হবে। এবার আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবার ধুয়ে রাখা সেই টমেটোগুলো কড়াইয়ের মধ্যে ঢেলে নিব। দিয়ে দিব আমি সামান্য হলুদ গুঁড়ো, দিয়ে দিব আমি স্বাদ মতো লবণ। এবার ভালো করে নেড়ে ছেড়ে মিশিয়ে নিব। হলুদ আর লবণটাকে টমেটোর সাথে এইভাবে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। তো মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। এবার ঢাকনাটা সরিয়ে দেখে নিব যে লবণ দেওয়ার কারণে টমেটো থেকে প্রচুর পরিমাণে জল বের হয়েছে। এইভাবে আমি একটা চামচ দিয়ে ভালো করে মিহি করে নিব টমেটোগুলোকে। এইভাবে ভালো করে নেড়ে চেড়ে টমেটোগুলোকে মিহি করে নিতে হবে। তো আরও কিছুক্ষণ জাল করে আমি টমেটোর যে জলটা বের হয়েছে সেই জলটাকে আমি শুকিয়ে নিব। তো এইভাবে ভালো করে নেড়ে চেড়ে মিহি করে নিয়েছি আমি টমেটোগুলোকে। এবার আমি দিয়ে দিব পরিমাণ মতো জল। তো আপনারা জলটা দিবেন যে যতটুকু টক খেতে পছন্দ করেন সেই অনুযায়ী জলটা দিয়ে দিবেন। এবার আমি একটা ডাল ঘুটনির সাহায্যে আমি ভালো করে আরও কিছু মিহি করে নিব। তো এইভাবে আরও কিছু মিহি করে নিলে টমেটোগুলি খুবই মসৃণ হবে এবং দেখতে এবং খেতে দুটোই ভালো লাগবে। এবার আমি এখানে ছোটো চিংড়ি মাছ আর লেটা মাছ একসঙ্গে দিয়ে দিয়েছি। আরও কিছুক্ষণের মতো আমি ভালো করে জাল করে নিব। তো জাল করে নেওয়া হয়ে গেছে। এবার আমি চুলা থেকে নামিয়ে পুরন দিয়ে নিব। আবারও আমি একটা কড়াই বসিয়ে পরিমাণ মতো সামান্য সরিষার তেল দিয়ে দিয়েছি। তেলটাকে আমি ভালো করে গরম করে নিয়েছি। এবার আমি এতে দিয়ে দিব 1 কোয়া রসুন। তো রসুনটাকে আমি থেতো করে নিয়েছি। রসুনটাকে ভালো করে নেড়ে চেড়ে লাল করে ভেজে নিতে হবে। রসুনটা আমার ব্রাউন কালার করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি টমেটোগুলো দিয়ে দিব। এবার আমি দিয়ে দিব ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়ে আরও 1 মিনিটের মতো জাল করে নিব। আরও 1 মিনিটের মতো জাল করে আমার নেওয়া হয়ে গেছে। এবার আমি চুলা থেকে নামিয়ে পরিবেশন করে নিব। এইভাবে এই টমেটোর টকটা রান্না করলে ঘরের সবাই কিন্তু আঙ্গুল চেটে পুটে খাবে। আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তীতে আবারও কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত থাকব। আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।